বর্তমান সময়ে বাংলাদেশে যে জাতীয় পাঠ্যক্রম আছে, এই জাতীয় পাঠ্যক্রমে আসলে কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করছেন? জাতীয় পাঠ্যক্রমে যে সহায়ক বইগুলো আছে, বিশেষ করে মানে ইন্টারমিডিয়েট লেভেল এবং মাধ্যমিক লেভেলের যেগুলো আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যে সহায়ক বইগুলো আছে, এই বইগুলোতে এখন নতুন প্রজন্মের যেসব লেখক রয়েছেন তাদের লেখা এই জায়গায় আনা উচিত। কারণ পুরাতন দীর্ঘ সময় ধরে যাদের বইগুলো আছে, এই বইগুলার পরিবর্তে কিছু নতুন জেনারেশনের লেখক যারা আছেন তাদের বইগুলো এখানে ঢুকানো উচিত। কারণ ওই পুরাতন চিন্তা চেতনা, এটা আমাদের জ্ঞান প্রজ্ঞাকে বৃদ্ধি করে, ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো আছে বিভিন্ন ধরনের, অনলাইন ভিত্তিক চ্যালেঞ্জ আছে, সামাজিক অবস্থার চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। তো বিগত সময়ের যে চ্যালেঞ্জগুলো ছিল, এখনকার চ্যালেঞ্জ কিন্তু অন্য টাইপের, অন্য মাত্রা। সেই মাত্রাকে এখন যে তরুণ প্রজন্মের যে লেখকগুলা বইগুলো লিখছেন, এটার মধ্যে কিন্তু মোটিভেশনালি অনেক বিষয়গুলো ফুটে তুলেছেন। তো সে কারণে আমি মনে করি যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে সহায়ক বিভিন্ন বইগুলা রয়েছে, সহপাঠ যেটাকে বলা হয়, এই জায়গায় তরুণ লেখকদের সুযোগ দেওয়া উচিত। আর মাধ্যমিক পর্যায়ে যেটা আছে বিভিন্ন ক্লাস ভিত্তিক, এই জায়গায়ও তরুণ লেখকদের এবং সময় উপযোগী যে বিষয়গুলো আছে, সেই সময় উপযোগী বিষয়কেই অনুধাবন করে এগুলা সংযুক্ত করা উচিত। একটা সময় ছিল তাদের, না এখনো আছে, সে বইগুলো পড়া যাবে, পড়ে জ্ঞান অর্জন করা যাবে, কিন্তু সমসাময়িক যে কার্যকারিতা এখন পুরা পৃথিবীব্যাপী বৈশ্বিক অবস্থার যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের আলোকে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়েছে। তো এই মানসিক পরিবর্তনটা বিশেষ করে শিক্ষার্থীদের মনে একটা প্রচণ্ড প্রভাব রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগাতে হলে অবশ্যই সহায়ক বইগুলা তরুণ লেখকদের এবং সেই তরুণ শিক্ষার্থীদের যারা আছেন তাদের উপযোগী করা উচিত। এটা খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।